গাইস, তোমরা সবসময় শুনেছো না মাছে ভাতে বাঙালি, বাট আজকে আমি বলে দিচ্ছি ভর্তা ভাতে বাঙালি। কারণ মাছ দিয়ে কিন্তু চাইলে 2 প্লেটের বেশি ভাত খাওয়া যায় না, তবে ভর্তা দিয়ে গ্যারান্টি 2 প্লেটের বেশি ভাত খাওয়া যায়। পহেলা বৈশাখ চলে আসছে গাইস, ভর্তার রেসিপি দিতে হবে না, আমি গ্যারান্টি। আবার এই লোভনীয় ভর্তা দেখে তোমাদের মুখ দিয়ে লোল পড়া শুরু হয়ে গিয়েছে। যাই হোক, আবার এই লোল পড়া দেখে কাজ হবে না, আমি রেসিপি শেয়ার করবো। তার জন্য চুলা একটু ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি অনেকগুলা সরিষার তেল দিয়ে দিলাম। আজকের ভর্তার জন্য গাইস সবকিছু সরিষার তেল দিয়ে ভাজাভুজি হবে। তেলটা গরম হওয়ার পর গাইস আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়ে ইচ্ছা মতো গোটাগুটি করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। একই তেলে দিয়ে দিব খোসা ছাড়ানো অনেকগুলো রসুন না দিলে তো আর ভর্তা মজা লাগবে না গাইস, তাই রসুন তো দিতেই হবে। এখন ইচ্ছা মতো গোটাগুটি করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। রসুনগুলো তুলে নেওয়ার পর এবার দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোরও ইচ্ছা মতো ঝাঁকানাকে স্টাইলে ভেজে নিব, তবে কিন্তু একেবারে বেরেস্তা করবো না, হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ, এখন তুলে নিয়ে গাইস প্যানের মধ্যে আরো কিছুটা সরিষার তেল দিয়ে এবার দিয়ে দিব বিগ সাইজের একটা রুই মাছের টুকরা। মাছের কিন্তু একদম গায়ে হলুদ বরণ টরণ করে একদম গরম তেলে ছেড়ে দিলাম। এখন সাথে কয়েকটা হলুদ মরিচ পাখানো চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। ও মা গো, হাতের মধ্যে ছেঁকা লাগাই দিছি, কি ব্যাক কল আমি হাত দিই না। যাই হোক, আরেকটা পাশ খালি রয়ে গেছে, কিছু তো একটা দিতে হবে। তার জন্য এখানে কয়েকটা বরবটি কেটে দিয়ে দিলাম। আর এই যে চিপা চাপা দিয়া অবলা কাঁচা মরিচ গুলোকে দিয়ে দিচ্ছি। এখন ইচ্ছা মতো ঝাঁকানাকে স্টাইলে গুটাগুটি করে গাইস সবকিছু বেছে নিব। মাছটাকে উল্টাই দিয়ে দেখো একটা পাশ প্রায় হয়ে যাচ্ছে। আর দেখো নাড়াচাড়া করতে গিয়ে মরিচ গুলা হারিয়ে ফেলেছি, কোনটা বরবটি আর কোনটা মরিচ খুঁজে পাইতেছি না। যাই হোক, চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এবার তুলে নেই। সো গাইস মাছও বাজা হয়েছে, বরবটিও বাজা হয়েছে, সবকিছু তুলে নিব। সবকিছু কমপ্লিট গাইস, এখন শুধু ভর্তা বানানোর পালা। দেখো প্রথমে আলু ভর্তা বানাই নিতেছি। কয়েকটা শুকনো মরিচ নিয়ে এর মধ্যে লবণ দিয়ে ইচ্ছা মতো পিষে নিব। এখন দেখো গাইস যত রকমের রাগ গোসা আছে সিদ্ধ আলুর উপরে মিটাই দিব। রাগটা মিটে গেলে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ধরে পাতা আর সরিষার তেল। এবার মেখে নিলে গাইস আমাদের গোলগাল আলুর ভর্তা রেডি। এখন এই যে পাটা পুতার মধ্যে চলে আসছি। আমাদের এদিকে না শিলের পুতা বলে। এখন গাইস আমি রুই মাছ আর বরবটির একটা ভর্তা বানাবো। তার জন্য প্রথমে কিছু রসুন দিয়ে বাটাবাটি করে নিচ্ছি। দেখো আমি একটু বুঝতে মানে শিল দিয়ে এবার টুস করে বেটে নিব। বাটা হয়ে গেলে সেই বরবটি আর কাঁচা মরিচ গুলো দিয়ে সাথে লবণ আর পেঁয়াজ দিয়ে বেটে নিব। এরপর গাইস কিছু ধরে পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়েও একটু থাতো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে গাইস দুনিয়ার সবচেয়ে বড় রুই মাছ ভাজাটা দিয়ে কাটা বেছে নিব। এখন টুস করে বেটে মিক্স করে নিলেই কিন্তু রুই আর বরবটির ভর্তাটা রেডি। এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা বানাই নিব। তার জন্য মরিচ, রসুন, ভাজা পেঁয়াজ, একটা কাঁচা মরিচ রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে চিংড়ি ভাজা, কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ইচ্ছা মতো বাটাবাটি করে নিব। সো গাইস আমার চিংড়ি মাছের ভর্তাটাও কিন্তু রেডি। দেখো কি লোভনীয় লাগছে। এবার গাইস মরিচের একটা ভর্তা বানাবো। তার জন্য মরিচ আর লবণ দিয়ে টুস করে বেটে নিছি। এরপর ভাজা রসুন আর ভাজা পেঁয়াজ দিয়েও বেটে নিলাম। এবার কাঁচা পেঁয়াজ আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে ইচ্ছা মতো বেটে নিলাম। দেখো গাইস একটা তেল মার্কা ভর্তা হয়েছে। আমার ভর্তা কিন্তু রেডি গাইস। এবার গরম ভাত দিয়ে খাবো আর খাবো, মানে এত মজা কি কমু গাইস, মুখের ভাষা হারাই গেছে। প্রথমে আমি রুই মাছের ভর্তাটা দিয়ে খেয়ে নিয়েছি, কি যে মজা, ওরে আল্লাহ। এরপর নিয়েছি চিংড়ি মাছের ভর্তা। এবার হচ্ছে মা খাই নিয়ে আমি আমার সাঙ্গু পাঙ্গুদের খাওয়া দিতেছি। আমাকে এত বেশি জাল খেতে আবার চিকিৎসা মন্ত্রী মানা করেছে, তাই ওই যে আমি রুই মাছের ভর্তাটা একটু কম ঝাল হয়েছে তো ওইটাই শুধু খেয়েছি। আর বাকিগুলো আমি আমার সাঙ্গু পাঙ্গুদের মাখায় খাওয়া দিতেছি। আর মজার ঠেলায় ওরা গপ করে খাচ্ছে তো খাচ্ছে। সো গাইস ভর্তা বানানোর খুশির ঠেলায় লেবু আর শসা নিতে ভুলে গিয়েছি। তোমরা কিন্তু লেবু চিপড়ে দিয়া খাইবা, মানে তারপর দেখবা আসল টেস্ট কারে কয়। যাই হোক গাইস, আমি আমার সাঙ্গু পাঙ্গুদের নিয়ে খেতে থাকি। তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।